হুম। ওকে। তো আজকে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়বো। তো ফার্স্ট অফ অল আমরা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো যখন আমি বলছি র্যান্ডম ভেরিয়েবল, আচ্ছা র্যান্ডম ভেরিয়েবল জানার আগে আমাদের জানা উচিত ভেরিয়েবলটা কি জিনিস বা ভেরিয়েবল কেন ইউজ হয় আমাদের। তো ধরো এরকম ব্যাপার, মানে ভেরিয়েবলের ব্যাপারটা আমি বলছি। ধরো আমি বলছি যে তুমি ন্যাচারাল নাম্বারের সেটটাকে বলো, তাহলে তুমি কিভাবে বলবে? 1 2 3 4 5 অ্যান্ড সো ওয়ান অ্যান্ড সো ফোর। তাহলে তুমি ন্যাচারাল নাম্বারটাকে বলার জন্য কি করছো? এক থেকে এভাবে বলে যাচ্ছ। আমি যদি সেরকম না বলে বলি যে এক্স হোয়ার এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এক্স, যেটা এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে, তার মানে আমি বলতে চাইছি যে সেই সমস্ত এক্স যারা প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর। তাহলে আমি যে এই কথাটা 1 2 3 4, এটাকে আমি ইজি করে দিলাম জাস্ট এক্স এ। তো ভেরিয়েবল কিছু করে না, আমাদের জিনিসগুলোকে ইজি করে এবং অনেকটা, মানে কি বলবো, অনেকটা ফাস্ট হবে সবকিছুতে ম্যাথস এর ক্ষেত্রে। তো সিমিলারলি এখানে র্যান্ডম ভেরিয়েবলটা কি জিনিস প্রবাবিলিটির ক্ষেত্রে, সেটা আমাদের জানতে হবে। ওকে। তো ফার্স্ট অফ অল আমরা প্রবাবিলিটি সম্বন্ধে একটু জানি, আর সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে জানবো। ফর এক্সাম্পল, টস আ কয়েন। ওকে। আমি যদি একটা কয়েন টস করি, ভাবো ব্যাপারটা, একটা কয়েন যদি টস করি, একটা কয়েন বলতে কাইন্ড অফ এরকম একটা কয়েন আছে, এক সাইড হচ্ছে হেড আর এক সাইড হচ্ছে টেল। ওকে। তো এই কয়েনটা যদি আমি টস করি, তাহলে মেবি হেড আসতে পারে আর মেবি টেল আসতে পারে, রাইট? তো যদি হেড আসে তাহলে একরকম প্রবাবিলিটি হবে, যদি টেল আসে তাহলে আরেক একরকম প্রবাবিলিটি হবে। ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস জানতে হবে, যে ইভেন্ট কি জিনিস, স্যাম্পল স্পেস কি জিনিস, এটসেট্রা এটসেট্রা। তো আমরা একটু রাফে এই ব্যাপারগুলো বলার চেষ্টা করি। ইভেন্ট কি জিনিস? ইভেন্ট মানে হচ্ছে এক কথায় বাংলায় বলতে গেলে কোনো একটা ঘটনা। আমি ধরো একটা টস, একটা কয়েন আমি টস করছি, তাহলে যদি আমি কয়েনটা টস করি, তাহলে ওটা একটা কি ইভেন্ট, একটা ইভেন্ট ঘটাচ্ছি। কয়েনটাকে নিয়ে আমি একটা ইভেন্ট, একটা ঘটনা ঘটাচ্ছি, রাইট? তাহলে ওটাকে বলা হয় ইভেন্ট। যেমন আমার ইভেন্টটাতে কি আসতে পারে আউটকামস হিসাবে? মেবি হেড আসতে পারে আউটকামসে, মেবি টেল আসতে পারে আউটকামসে। তাহলে এই যে এক একটা, এগুলো হচ্ছে একটা একটা ইভেন্ট বা এক একটা ঘটনা। কি ঘটনা? টয় কয়েন টস করার ঘটনা। আর স্যাম্পল স্পেসটা কি জিনিস? স্যাম্পল স্পেস মিনস, এই যে আমি কয়েনটা টস করলাম, তাহলে আমার অল পসিবল আউটকামস ইজ কল্ড, অল পসিবল আউটকামস ইজ কল্ড স্যাম্পল স্পেস। দেখ, এটা আমার জাস্ট বোঝার ক্ষেত্রে লাগবে, আমি এতটা ভালো করে লিখছি না। তাহলে যত পসিবল আউটকামস আছে সেগুলো হচ্ছে স্যাম্পল স্পেস। তাহলে আমরা এখন দুটো জিনিস জানলাম, ইভেন্ট এন্ড স্যাম্পল স্পেস, মানে আমরা ডিফাইন করলাম এটা। ঠিক আছে। তো আমি যখন একটা কয়েন টস করছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল স্পেস, সেটাকে অবভিয়াসলি ডিনোটেড বাই, স্যাম্পল স্পেস কে ডিনোট করা হয় ক্যাপিটাল এস দিয়ে। ওকে। তাহলে যখন আমি একটা কয়েন টস করছি, তাহলে আমি যদি সেটাকে ক্যাপিটাল এস দিয়ে আমি ডিনোট করি, তাহলে সেই এস এর মধ্যে বা স্যাম্পল স্পেস এর মধ্যে কি কি আসতে পারে? আমি একটু আগেই বললাম, স্যাম্পল স্পেস ইজ নাথিং বাট অল পসিবল আউটকামস। এবার যখন আমি বলছি অল পসিবল আউটকাম, তাহলে একটা কয়েনের কি কি পসিবিলিটি আছে? আমি কয়েন যদি টস করি, তো মেবি হেড আসতে পারে, আমি হেড কে ডিনোট করছি এস দিয়ে, অর মেবি টেল আসতে পারে। তাহলে একটা কয়েন টস করার দুটোই পসিবিলিটি, হেড অ্যান্ড টেল। তাহলে এদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে, যা বা যে স্পেসটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো স্যাম্পল স্পেস, অ্যান্ড ওটাকে আমরা এস দিয়ে ডিনোট করলাম। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের স্যাম্পল স্পেসের গল্পটা। যদি দুটো কয়েন হয় তাহলে তার ক্ষেত্রে আলাদা স্যাম্পল স্পেস হবে, যদি তিনটে কয়েন হয় তার ক্ষেত্রে আলাদা স্যাম্পল স্পেস হবে। তোমরা অলরেডি আশা করি 12-এ দেখেছো জিনিসগুলো, তারপরেও আমি দেখাবো। এবার আমি বলি যে এই স্যাম্পল স্পেস তো পেয়ে গেলাম, এবার প্রবাবিলিটিটা কি জিনিস? ফর এক্সাম্পল, প্রবাবিলিটি হুইচ ইজ ডিনোটেড বাই লাইক পি অফ সাম ইভেন্ট, ফর এক্সাম্পল ই। এটা কি? তাহলে কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি, তুমি ভাবো, তোমাকে যদি আমি বলি যে ম্যাথসে তুমি 100 আউট অফ 90 পেয়েছো, তাহলে তোমরা কিভাবে লিখো? 90/100, মানে ফুল মার্কসটা নিচে থাকে, উপরে যত পেলে, যতটা তুমি ক্যারি করলে মার্কস, সেই মার্কসটা
সিমিলারলি ইভেন্টের ক্ষেত্রে কি হয়, কাইন্ড অফ সেম থিংস। আই মিন প্রবাবিলিটির ক্ষেত্রে কি হয় হয়, দুটো জিনিস থাকে এখানে। একটা হচ্ছে স্যাম্পল স্পেসের ব্যাপারটা। স্যাম্পল স্পেস মানে কি, এক্ষুনি বললাম অল পসিবল আউটকাম, তাহলে নিচে থাকবে নাম্বার অফ অল পসিবল আউটকামস, আর উপরে থাকবে যে ইভেন্টটার প্রবাবিলিটি বের করার চেষ্টা করছি। আমি আবার বলছি, ইভেন্ট মানে কি, কোন একটা ঘটনা। মানে মেবি আমি হেড আসার প্রবাবিলিটি চেষ্টা করছি, বা মেবি আমি টেল আসার প্রবাবিলিটি দেখার চেষ্টা করছি, তাহলে এটা একটা ইভেন্ট। তাহলে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি আমরা কি করে চেক করব? তাহলে এটা হচ্ছে, নিচে থাকছে নাম্বার অফ অল পসিবল আউটকামস, আর উপরে থাকছে নাম্বার অফ আউটকামস অফ অ্যান ইভেন্ট, অফ অ্যান, দিস ইজ অ্যান ইভেন্ট। এখানে ইভেন্টটা কি, মানে ইভেন্টে কটা এলিমেন্ট আছে সেটা, ডিভাইডেড বাই স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট আছে সেটা। আচ্ছা, আমি এই মুহূর্তে এটাকে ইরেজ করি, 90/100টাকে। তাহলে আমার কি হচ্ছে, মানে জিনিসটাকে যদি আরো শর্ট ফর্মে লেখা হয় তাহলে এইভাবে, যে এর মধ্যে কটা এলিমেন্ট আছে, মানে নাম্বার অফ এটাকে এইভাবে লেখা হয় এন অফ আর নিচে হচ্ছে অল পসিবল আউটকামস, মানে স্যাম্পল স্পেসের কথা বলা হচ্ছে, তাহলে নিচে হবে এন অফ এস। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি ডেফিনেশন। একটা এক্সাম্পল দিয়ে, এই যে মানে একটা কয়েন টস করছি, সেই ক্ষেত্রে যদি আমি দেখি প্রবাবিলিটি অফ গেটিং হেড, তাহলে বলো হেড আসার প্রবাবিলিটি কত হবে যদি ধরা বলা হয়। তাহলে আমি একটু আগেই বললাম নিচে কি থাকবে, অল পসিবল আউটকামস বা স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট আছে। তাহলে বলো স্যাম্পল স্পেস এই ক্ষেত্রে কি, যখন আমি একটা কয়েন টস করছি সেই ক্ষেত্রে স্যাম্পল স্পেস এটা, এই এসটা যেটা আমি সার্কেল দিয়ে ঘিরলাম। তাহলে এই যে আমি স্যাম্পল স্পেসটা পাচ্ছি, এখানে কটা এলিমেন্ট আছে, টোটাল দুটো এলিমেন্ট, তাহলে নিচে দুই আসবে অল টাইম। ওকে, এবার গেটিং হেড। এবার বলো এই স্যাম্পল স্পেসের মধ্যে হেড কটা, হেড আসার প্রবাবিলিটি আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এখানে আমার হেড কটা আছে, একটাই, তাহলে 1/2। তার মানে কি বুঝলাম, যে হেড আসার প্রবাবিলিটি হাফ। হাফ মানে অ্যাকচুয়ালি নাথিং বাট প্রবাবিলিটি সব সময়, মানে ম্যাক্স টু ম্যাক্স ওয়ান হয় আর মিনিমাম জিরো হয়। তার মানে আমার ওয়ান মানে হচ্ছে কোনো কিছু ঘটনা 100% হওয়ার ঘটনা, ঠিক আছে। হাফ হলো মানে যে হেড আসার প্রবাবিলিটিটা 50%। ওকে, সিমিলারলি আমি যদি চেক টেস্ট, মানে আই মিন আমি যদি করি প্রবাবিলিটি অফ গেটিং টেল, তাহলে টেল আসার প্রবাবিলিটিটা কত হবে? সেম কনসেপ্ট, নিচে কি আসবে, অল পসিবল আউটকামস, মানে আবার দুটোই আছে, নাম্বার অফ অল পসিবল আউটকামস। আর উপরে কি আসবে, যে গেটিং টেল বলেছে, যে ইভেন্টটা বলেছে সেটা কটা আছে, তাহলে এখানের মধ্যে সেটা একটাই আছে, তাহলে 1/2। তাহলে এই হচ্ছে ব্যাপারটা, যে হেড আসার প্রবাবিলিটি কত, 50%, টেল আসার প্রবাবিলিটি কত, 50%। আমরা সবাই জানি যে একটা কয়েন যদি টস করি তাহলে অবভিয়াসলি 50-50 চান্স হেড আসতে পারে, মেবি টেল আসতে পারে। তাহলে এই ঘটনাটাকে আমরা জাস্ট একটা কয়েন কে একটা ম্যাথামেটিক্যালি জিনিসটাকে আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, আমি কি মানে এগুলো কেন করাচ্ছি, র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আমার আলোচনা করা উচিত। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই, যে জিনিসটা মানে যদি আমরা রিলেট না করি যে কোথায় থেকে কেন বা আমরা র্যান্ডম ভেরিয়েবলটা ইউজ করছি বা কি আমাদের সুবিধা করছে, আমি যদি ডিরেক্ট র্যান্ডম ভেরিয়েবলটা বলি, আশা করি বা আমি পছন্দ করি না সেটা, যে কি কেন হচ্ছে বা কি হচ্ছে না জেনে আমি ডিরেক্ট ব্যাপারটাকে করা, মানে লাইক মুখস্থ করার চেষ্টা করা, ওটা আমি করতে চাই না। তো টসা কয়েন হলো, তাহলে একটা কয়েনের গল্পটা আমরা বুঝে গেলাম। এবার যদি দুটো কয়েন টস করি, টস টু কয়েন, তাহলে কি হবে? যেহেতু তুমি ভাবো যে তোমরা ধরো দুজন ফ্রেন্ড আছো, হ্যাঁ, দুটো কয়েন টস করা মানে কি রকম, আমি ব্যাপারটাকে বোঝাই। ধরো দুটো ফ্রেন্ড আছে, দুজনের কাছে তোমরা দুজন আছো, দুজনের কাছে কয়েন আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কয়েনের সেম হেড টেল থাকবে। অবভিয়াসলি কয়েন দুটো, একটা ফেয়ার হয় একটা আনফেয়ার কয়েন হয়। ফেয়ার কয়েন আনফেয়ার কয়েনের মধ্যে মানে ব্যাপারটা এরকম যে আহ ঝোঁক শূন্য ঝোঁক পূর্ণ, মানে এক কথায় হেড টেল আসার 50-50 চান্স থাকবে, এরকম আমি কয়েন নিয়ে কাজ করব। মানে এরকম অনেক কয়েন এরকম হয় যে হেড আসারই প্রবাবিলিটি বেশি, ওই রকম নয়, একদম বায়াস নেই একদম কয়েনটাতে। ওকে, তাহলে এই হচ্ছে দুটো কয়েন, কয়েন ওয়ান, লেটস সে C1 অ্যান্ড দিস ইজ C2। তাহলে দুটো কয়েন আমি নিয়েছি, ঠিক আছে, তোমরা দুজন বন্ধু মিলে আছো, হ্যাঁ।
এবার তুমি টস করলে, তাহলে কিরকম হতে পারে? যে এরকম হতে পারে যে এই কয়েনে হেড আসলো, একসাথে টস করছে, কিন্তু একসাথে টস করলে দুজন মিলে, আর যেটা আউটকামস আসছে সেটাকে লেখার চেষ্টা করছি। তো ধরো প্রথম ব্যক্তি বা প্রথম কয়েন টস করা হলো, হেড আসলো, সেকেন্ড কয়েন ওই মুহূর্তেই টস করা হলো, অলসো হেড আসলো, এটা একটা হতে পারে। বা প্রথম কয়েন টস করা হলো, হেড আসলো, সেকেন্ড কয়েন টস করা হলো, টেল আসলো, এটা একটা হতে পারে। বা প্রথম কয়েন টস করা হলো, টেল আসলো, সেকেন্ড কয়েন টস করা হলো, হেড আসলো। সিমিলারলি ফার্স্ট কয়েন টস করা হলো, টেল আসলো, আর সেকেন্ড কয়েন টস করা হলো, টেল আসলো। তাহলে দেখো প্রত্যেকটা ঘটনা এইভাবে কটা ঘটনা তৈরি হলো, তাহলে চারটে। মানে আমি যে এইভাবে কয়েন টস করছি, তাহলে কটা পসিবিলিটি আসলো? এই চারটে পসিবিলিটি। তুমি দেখো, আর এই চারটে পসিবিলিটির বেশি পসিবিলিটি আসতেই পারে না দুটো কয়েনের ক্ষেত্রে। তার মানে কি পসিবিলিটি আসলে? তাহলে এইগুলোই হচ্ছে অল পসিবল আউটকামস দুটো কয়েনের ক্ষেত্রে। তাহলে অল পসিবল আউটকামসই হচ্ছে কি, এটা স্যাম্পল স্পেস। সরি। তাহলে স্যাম্পল স্পেসে আমাদের কি কি থাকছে? স্যাম্পল স্পেসে তাহলে আমাদের হেড হেড থাকছে, এইভাবে লেখা হয়, ওকে। হেড টেল থাকছে, টেল হেড থাকছে, টেল টেল থাকছে। তাহলে আমাদের এই চারটে ইভেন্ট থাকছে, তাই না? এগুলোকে একটা ইভেন্ট বলছি, কারণ একটা ঘটনা, আমি বললো না এক মুহূর্তের ঘটনা, ওটা একটা ইভেন্ট। তাহলে হেড হেড একটা ইভেন্ট। তাহলে এরকম ব্যাপার, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে দুটো কয়েনের ক্ষেত্রে এই চারটা পসিবিলিটি সম্ভব, আর সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আমরা দুটো কয়েনের ক্ষেত্রে এটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে আস্ক করি লাইক দিস, প্রবাবিলিটি অফ গেটিং টু হেড, তাহলে কি অ্যান্সার হবে বলো? তো কোনো কিছুর প্রবাবিলিটি বের করতে আমি একটু আগে শিখলাম কিভাবে বের করব। নিচে হচ্ছে আউটকাম, সরি, নাম্বার অফ অল পসিবল আউটকামস। তাহলে এখানে কটা আছে? চারটে। তাহলে 1 মিনিট। হ্যালো। তাহলে এখানে আমার কটা আছে টোটাল? আই মিন অল পসিবল আউটকামস বা স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট আছে? চারটে। তাহলে নিচে চারটে আসলো। এবার বলেছে গেটিং টু হেড। এবার তুমি বলো একসাথে দুটো কয়েনে হেড এসছে, এরকম কটা আছে? তাহলে একটাই কেস আছে না, এই কেসটাই, একসাথে দুটো হেড এসছে, তাহলে কটা আছে? একটা। তাহলে কত হচ্ছে? গেটিং টু হেড ইজ 1/4। 1/4 মানে 25% চান্স, ওকে। প্রবাবিলিটি অফ গেটিং, ভালো করে দেখো, গেটিং এক্স্যাক্টলি ওয়ান হেড। তাহলে বলো একটা হেড আসার প্রবাবিলিটি বলেছে, তো নিচে তো চারই আসবে, কারণ অল পসিবল আউটকামস দুটো কয়েনের ক্ষেত্রে চারই হবে। এবার দেখতে হবে এক্স্যাক্টলি ওয়ান হেড। তাহলে তুমি বলো এক্স্যাক্টলি ওয়ান হেড কোন কোন কেসে এসছে? থিঙ্ক থিঙ্ক। এক্স্যাক্টলি ওয়ান হেড এই কেসে এসছে আর এই কেসে এসছে, তাহলে টোটাল দুটো কেসে এসছে। তাহলে 2/4। তাহলে 2/4 মানে যদি আমি এটাকে ক্যান্সেল আউট করি, 2 2 যা 4, তাহলে হাফ। তার মানে দেখো দুটো, মানে দেখতেই পাচ্ছ যে চারটের মধ্যে দুটোতে হেড এসছে, তার মানে 50% চান্স। এটা তুমি যদি নর্মালি বলো, তো এখানেও দেখতে পাচ্ছি হাফ আসছে, মানে 50% চান্স। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গল্প, গেটিং অফ এক্স্যাক্টলি ওয়ান হেড। আর কোশ্চেন হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং টু টেল। তাহলে দুটো টেল আসার প্রবাবিলিটি কত হবে? সিমিলারলি নিচে চার, এবার দুটো কয়েনই টেল এসছে, তাহলে কি হতে পারে? এটাই আছে একটা মাত্র, তাহলে এক, তাহলে 1/4। তাহলে দেখো একটা স্যাম্পল স্পেসে মধ্যে, মানে মানে দুটো কয়েন আমি টস করলাম, যার মধ্যে হেড আসার প্রবাবিলিটি, দুটো হেড আসার প্রবাবিলিটি কত? 1/4। এক্স্যাক্টলি একটা হেড, মানে হেড টেল বা টেল হেড, এই কেসটা কটা? দুটো, তাহলে 2/4। আর গেটিং টু টেল, তাহলে কটা? 1/4। এই চারটে কেস হচ্ছে, এম আই রাইট? বা সরি, এই তিনটে কেস হচ্ছে। প্রবাবিলিটি আমরা এইভাবে বের করতে পারছি। এবার র্যান্ডম ভেরিয়েবল বা, হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবলটা কিভাবে এখানে কাজ করছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? র্যান্ডম কেন বলা হচ্ছে আর ভেরিয়েবল কেন বলা হচ্ছে জিনিসটাকে না আমি একটু বোঝার চেষ্টা করি। দেখো একটা কয়েন যখন আমরা টস করছি, সেখানে মেবি হেড আসতে পারে, মেবি টেল আসতে পারে, আমিও জানি না, কেউ জানে না, তাই না? তো এই যে ব্যাপারটা র্যান্ডমলি আসছে, তাই না? জিনিসটা র্যান্ডমলি আসছে। এবার এই যে র্যান্ডম জিনিসটা আসছে, সেটাকে যদি আমরা একটা ভেরিয়েবল দিয়ে ডিনোট করি, তাহলে সেটা একটা ভেরিয়েবল।
অ্যান্ড হুইচ ইজ র্যান্ডম ভেরিয়েবল। আমি এই প্রবলেমটাকে, টস টু কয়েন, এই প্রবলেমটাকে আমি একটা র্যান্ডম ভেরিয়েবল, মানে জাস্ট র্যান্ডম ভেরিয়েবল যদি করার চেষ্টা করি, র্যান্ডম ভেরিয়েবল কি আমরা জানি না, তার সত্ত্বেও যদি আমরা করার চেষ্টা করি একটু বুঝে, তারপরে আমি র্যান্ডম ভেরিয়েবলটাকে বোঝাবো, তাহলে আশা করি ক্লিয়ার হবে। তো আমি কি করছি, লেট, এই প্রবলেমটাকে লিখছি, লেট এক্স বি আ র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, র্যান্ডম ভেরিয়েবল। এবার আমি দেখো এক্সটাকে র্যান্ডম ভেরিয়েবল বলছি, হ্যাঁ, অ্যান্ড হুইচ ইজ ডিনোটেড নাম্বার অফ হেড। এবার দেখো বোঝার চেষ্টা করো কি বললাম কথাটা। আমি কি বললাম, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবলকে, র্যান্ডম ভেরিয়েবল যেটা ডিনোট কাকে করছে, নাম্বার অফ হেড। এবার তুমি বলতে পারো যে আমি এক্সটাকে র্যান্ডম বলছি আর সেখানে আমি হেড চুজ করছি, আরে এটাই একটা ব্যাপার, যে আমি এক্স একটা ভেরিয়েবল যেটা কি করছে, যদি আমি বলি এক্স ইকুয়াল টু জিরো, তার মানে কি হবে, যে হেড হচ্ছে জিরো। এক্স ইকুয়াল টু ওয়ান মানে কত, মানে একটা হেড। এক্স ইকুয়াল টু টু মানে কত, দুটো হেড। এই যে দেখো ভেরিয়েবল দিয়ে আমরা জিনিসটাকে ডিক্লেয়ার করলাম, মানে আমরা নাম্বার অফ ভেরিয়েবল কে বলছি। তাহলে র্যান্ডম কেন বলছি, কারণ দেখো আমরা একটা কয়েনের ক্ষেত্রে না হেড আসতে, হেড কটা আসবে আমি জানি না, টেল কটা আসবে আমরা জানি না, আমরা একটা সেট করছি আরবিট্রারি, যে হেড আসান, এটা হচ্ছে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা হেড আসবে, আমি একটা হেড আসা, আমি নাম্বার অফ হেড কে ডিনোট করবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই প্রবলেমটাই, যে প্রবলেমটা আছে প্রবাবিলিটি অফ গেটিং টু হেড, তাহলে এটাকে যদি আমরা র্যান্ডম ভেরিয়েবল দিয়ে দেখি তাহলে কিভাবে লিখবো, গেটিং টু হেড, তাহলে আমরা এইভাবে লিখবো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু টু। দেখছো ব্যাপারটা, এক্স হচ্ছে ভেরিয়েবল, টু হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু টু মানে এক কথায় এই সেম ওয়ার্ডটা, প্রবাবিলিটি অফ গেটিং টু হেড, মানে আমি জিনিসটাকে এভাবে লিখছি, প্রবাবিলিটি অফ গেটিং টু হেড, এই ভাষাটা না লিখে আমরা জিনিসটাকে ইজি করার জন্য আমরা লিখছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু টু। এক্স মানে কি, নাম্বার অফ হেড, তাহলে এক্স ইকুয়াল টু টু মানে কি, দুটো হেড। তাহলে এবার বলো দুটো হেড আসার প্রবাবিলিটি, তাহলে এই কেসে দেখে নাও দুটো হেড একটাতেই এসছে, তাহলে আবার 1/4ই এসছে। ক্লিয়ার? সেম কেস, শুধুমাত্র ভেরিয়েবল দিয়ে আমরা ডিক্লেয়ার করছি। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি ওয়ান হেড, তাহলে এক্স্যাক্টলি ওয়ান হেড আসার প্রবাবিলিটি কত হবে, তাহলে এটাকে যদি আমি ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করি তাহলে কিভাবে লিখবো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স্যাক্টলি ওয়ান হেড। তাহলে কত হচ্ছে, একটা হেড আছে দুটো কেসে, হেড টেল আর টেল হেডে, তাহলে উপরে আসছে টু আর নিচে আসছে ফোর, মানে আবার ক্যান্সেল আউট করলে হাফ। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্রবাবিলিটি অফ গেটিং টু টেল। এবার এটাকে তুমি বলো কিভাবে লিখবো, একটু ভাবো। প্রবাবিলিটি অফ, আই মিন গেটিং টু হেড যখন বলছি তখন এক্স ইকুয়াল টু টু বললাম, প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি ওয়ান হেড তখন এক্স ইকুয়াল টু ওয়ান। কারণ এক্স ইকুয়াল টু ওয়ান কেন লিখছি, এক্স মানে হচ্ছে নাম্বার অফ হেড, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে একটা হেড থাকবে, এক্স ইকুয়াল টু টু মানে দুটো হেড থাকবে। এবার বলছে গেটিং টু টেল, তার মানে তুমি ভালো করে দেখো, দুটো কয়েন টস করছি, তাহলে ম্যাক্স টু ম্যাক্স দুটোই হতে পারে, টেল টেল বা হেড হেড বা হেড টেল বা টেল হেড। তো এখানে বলেছে দু টেল, আই মিন টু টেল, গেটিং টু টেল, তাহলে দুটো যদি টেল হয় তাহলে আমি এই জিনিসটা যদি এইভাবে ডিনোট করি, এক্স ইকুয়াল টু জিরো মানে একটাও হেড নাই, কথাটা তো সেম, দুটো টেল মানে একটাও হেড নেই। তাহলে এখানে বলো যে একটাও হেড নাই, এখানে একটা হেড আছে অ্যাটলিস্ট, এখানেও একটা হেড আছে, এখানেও একটা হেড আছে, বাট এখানে একটাও হেড নাই। তাহলে এই কেসটা কটা আছে, একটাই, তাহলে উপরে আসছে ওয়ান আর নিচে আসছে ফোর। দেখছো ব্যাপারটা, বুঝলে আমি ভেরিয়েবলটাকে এমন ভাবে সেট করেছি, তুমি এখানে আমি নাম্বার অফ হেড দিয়ে সেট করেছি, তুমি মেবি নাম্বার অফ টেল দিয়ে সেট করতে পারো, এটা তোমার উপরে চয়েস। একটা, এটা একটা র্যান্ডমলি চুজ হবে, মানে এটা কোনো রকম ভাবে রুলস নাই যে নাম্বার অফ হেডই সেট করতে হবে এক্স কে, বা এক্স কে নাম্বার অফ টেইলই সেট করতে হবে, ওরকম কোনো রুলস নাই, তুমি তোমার মতো চুজ করো র্যান্ডমলি। তার জন্য তো র্যান্ডম ভেরিয়েবল না এই ব্যাপারটা। তাহলে দেখো এক্স এগুলো জিরোর জন্য কত পেলাম, 1/4। ইন্টারেস্টিং পার্ট, রাইট? তাহলে 1/4 পেয়ে গেলাম। তাহলে আমার অ্যাকচুয়ালি র্যান্ডম ভেরিয়েবল যেটা আমি এক্স কে ডিনোট করলাম, ওটা আমার কি ইজি করলো বলো তো, আমার জিনিসটাকে ল্যাঙ্গুয়েজ লেখা, বা পরে যখন আমরা ইনফাইনাইট কেসে করব, যেমন দুটো দুটো কয়েনের ক্ষেত্রে করছি পেয়ে যাচ্ছি, যদি তিনটে কয়েনের ক্ষেত্রে করি তাহলে একটু বড় হবে জিনিসটা, যদি চারটা কয়েনের ক্ষেত্রে করি তাহলে আরো বড় হবে, সেটা যদি 100 কয়েনের ক্ষেত্রে বলি তাহলে আরো বড় হবে। এই যে বায়োনোমিয়াল বা ইয়ে পয়জন ডিস্ট্রিবিউশন, এই সব জিনিসগুলো আসবে, এগুলো কি জিনিস আসবে,
এগুলো হচ্ছে ইনফাইনাইট কেসে। যদি অনেকগুলো কেস হয় তখন কি হবে? এগুলো জাস্ট ফাইনাইট কেস, দু তিনটে কেস। তো আমরা সেই জিনিসগুলো তো পরে যখন বাইনোমিয়াল পড়বো, পয়জন ডিস্ট্রিবিউশন পড়বো, বিভিন্ন কিছু পড়বো, বিভিন্ন টাইপের ডিস্ট্রিবিউশন, সেখানে কিছুই নয় যখন এই জিনিসগুলোই আমার লাগবে, কিন্তু জিনিসগুলো তো ইনফাইনাইট কেসে লাগবে। আর ইনফাইনাইট কেসে তো আমরা মানে ম্যানুয়ালি কিছু ডিফাইন করতে পারবো না। প্রত্যেকটা বসে বসে ধরে ধরে ডিফাইন করতে যাব না, ওই জন্য ভেরিয়েবল দিয়ে ডিফাইন করে দিতে দিতে পারবো, তাই না? তার জন্য আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করছি এখন, হুইচ ইজ এক্স। তাহলে এই হলো ব্যাপার। এবং এর থেকে মানে এর মধ্যে থেকে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এইগুলো জিনিস পেলাম না, আর আর কি কোনো কেস হতে পারে? এখানে কি কি কেস আছে দেখো তো। কয়েনটাতে দুটো হেড আছে, একটা হেড আছে, একটা হেড নাই, এই তিনটেই কেস আছে। তাহলে এই তিনটে কেসই আমি প্রবাবিলিটি বের করে ফেললাম। তাহলে একটা ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট, এই যে তিনটে কেসের প্রবাবিলিটি বের করলাম, যদি তাদের যোগ করি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, এদের তিনটেকে যদি যোগ করি তাহলে কি পাবো দেখো তো। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কত? 1/4। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1 মানে কত? এক্স ইকুয়াল টু 1 এ হাফ। ওকে। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 কত? 1/4। এটা আসছে, হ্যাঁ। তাহলে 1/4 1/4 যোগ করলে 2/4 প্লাস হাফ, 2/5 2/4 মানে হাফ, প্লাস হাফ মানে 1। ঠিক। তাহলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, যে তুমি কোন একটা ঘটনা বা কোন একটা ইভেন্টে বা কোন একটা সিচুয়েশনে, হ্যাঁ, যতগুলো প্রবাবিলিটি থাকবে যদি তাদের সাম আপ করো তাহলে 1 আসতেই হবে। এটা হচ্ছে একটা বেশ ইম্পর্টেন্ট কেস। ডিস্ট্রিবিউশনের এটাই একটা মেন জায়গা। আমি এখনো পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাসে না ঢুকেছি না কিছুতে ঢুকেছি, আমি জাস্ট বললাম যে র্যান্ডম ভেরিয়েবলটা কি জিনিস, আর কি করে জিনিসটা হচ্ছে, কেন লাগছে, এটসেট্রা এটসেট্রা। এবার আমি জাস্ট এই মুহূর্তেই x = 0, x = 1, x = 2 জাস্ট একটা এক্সাম্পল নিয়ে বললাম। আমি এই জিনিসটাকে আমি তোমাদের সিলেবাসে ঢুকছি, এবং এই জিনিসটাকে আমরা জেনারেলাইজ করছি যে এটা জেনারেল ফর্মটা কিরকম হবে। তো স্টার্ট করি চলো। তো আমি হেডিং করছি ডিসক্রিট। এখন আবার কোশ্চেন হতে পারে ডিসক্রিট, বলছি ডিসক্রিটটা কি জিনিস জাস্ট ওয়েট। প্রবাবিলিটি, সরি, ডিস্ট্রিবিউশন। আমি চেক করে নিই রেকর্ডিং সাউন্ড ক্লিয়ার অর নট। ইয়া, ঠিক আছে। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেন বলছি, কারণ হচ্ছে, দেখো, আচ্ছা বলছি, আমি নেক্সট আরো এগোই তারপরে বলছি, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করছি। তো আমি কি করছি, লেট তো লেট এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স। দেখো এক্স দিয়ে আমি বলছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কেন ডিসক্রিট? কারণ এখানে ডিসক্রিট, ডিসক্রিট মানে তুমি কি জানো, মানে লাইক গ্যাপ রবে, কাটা কাটা। ডিসক্রিট মানে লাইক কাটা কাটা, যে 1 then 2 then 3 এরকম জাম্প রয়েছে, জাম্প। 1 ডিসক্রিট মানে জাম্প করে 2 এ আসবে, জাম্প করে 3 তে আসবে, এরকম টাইপের। এটাকে ডিসক্রিট বলে। আর কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউশন আছে, কোনো রকমের ব্রেক নাই। তো আমরা এখানে ডিসক্রিট নিয়ে কাজ করছি। কিভাবে ডিসক্রিট নিয়ে কাজ করছি? দেখো x = 0, মানে জিরোটা কি একটা ভ্যালু, তারপরে 0 থেকে ডিরেক্ট 1 এ চলে গেলাম, মানে জাম্প করে দিলাম, এক স্টেপ জাম্প করলাম, তাহলে এটা 1। তাহলে দেখো ডিসক্রিট আছে। যদি 0.0001 হতো জিরোর পরে, তার মানে কোনো রকমের গ্যাপ নেই, মানে খুব কম গ্যাপ, তাহলে সেটা হয়ে যেত কন্টিনিউয়াস। তো এখন আমরা ডিসক্রিট নিয়েই কাজ করবো, ঠিক আছে? এখন আমি বলি আর না বলি ডিসক্রিটই থাকবে, ওকে। তো লেট আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স, অ্যাজিউম, ভালো করে বুঝবে, হ্যাঁ, অ্যাজিউম দ্য ভ্যালু x1, বুঝতে পারছো না তো x1টা কি জিনিস, x2 ডট 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 xn। মানে আমি কি বলছি, জিনিসটাকে আমি করছি, জাস্ট আমি জেনারেলাইজ করছি। এখানে কি ছিল, এক্স র্যান্ডম ভেরিয়েবলটা, আর ভ্যালু গুলো কি ছিল, 0 1 2। তাই এই যে 0 1 2 ভ্যালু গুলো ছিল সেখানে, সেগুলোকেই আমি এখানে x1 x2 ডট ডট টু xn বলছি, জেনারেলাইজ করলাম যে এন খানা ভ্যালুজ রয়েছে। যেমন এই ক্ষেত্রে কটা ভ্যালুজ ছিল, তিনটে ভ্যালুজ, জাস্ট 0 1 and 2।
তো সিমিলারলি এখানে এন খানা ভ্যালু আমি অ্যাজুম করলাম ইন জেনারেলাইজ, ঠিক আছে? ওকে, উইথ প্রবাবিলিটিস। এবার প্রবাবিলিটিটাও জানা আছে। কিরকম প্রবাবিলিটি? এটা কি বললাম আমরা, ভ্যালু। মানে এটা কাইন্ড অফ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ভ্যালু, প্রথম ভ্যালুটা কি আছে x1, তাহলে এক্স ইকুয়াল টু x1 প্রবাবিলিটিটা জানা আছে, ফর এক্সাম্পল p1। আমি যেহেতু ভ্যালু এখন তো আমি বলতে পারি না 1 2 বা হাফ 1/3 বলতে পারি না, কারণ আমি একটা জেনারেল কথা বলছি। তাহলে p1 প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x2, মানে যেমন দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 তে কত পেয়েছিলাম, 1/4, তো এটাকে আমরা p1 ধরছি। তারপরে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 এ কি ধরেছিলাম, 1/2 পেয়েছিলাম। তাহলে এখানে আমি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x2 তে কত পেলাম, সেটা পেলাম ফর এক্সাম্পল p2। আবার সিমিলারলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x3 তে কত পেলাম, ধরো p3। ঠিক আছে? এইভাবে ডট 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 শো ওয়ান অ্যান্ড সো ফোর, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু xn লাস্ট ভ্যালু কত পেও, ধরে নিলাম ওটাকে pn। মানে এতগুলো প্রবাবিলিটি আমরা পেলাম। বুঝতে পারলে? ক্লিয়ার? এক্সাম্পলের সাথে ম্যাচ করাতে পেরে গেলে যে 0 1 2 হচ্ছে x1 x2 xn এগুলো, আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 যেটা ভ্যালু পাচ্ছে ওগুলোকে ধরছি p1 p2 p3 pn। ওকে, ক্লিয়ার? এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলেছি, যে প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশনে প্রত্যেকটা প্রবাবিলিটিকে যদি আমি সাম করি তাহলে 1 হয়ে যাবে। সিমিলারলি এখানে বলছে হোয়ার, সেম এখানেও যদি আমি এদেরকে সাম করি, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু x2 প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এন, এদেরকে যদি সাম করি তাহলে ভ্যালু 1 হবে। বুঝতে পারলে? আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম কেন 1 হচ্ছে, কারণ হবে 1। এটাই ডিস্ট্রিবিউশনের কন্ডিশন, যে আমার যতটা কেস আছে সবাইকে অ্যাড করলে 1 হবে। মানে এক কথায় প্রবাবিলিটি অফ x1 মানে p1, প্রবাবিলিটি অফ x2 এক্স ইকুয়াল টু x2 মানে p2, এটা মানে p3, তারপরে লাস্টেরটা pn, এটা 1 হবে। আচ্ছা, এটাকে না অনেক সময় তোমাদের বইয়ে এভাবে দেখা থাকবে, সামেশন pi হোয়ার আই ইকুয়াল টু 1 to n। বুঝতে পারলে কিনা জানি না। সামেশন মানে হচ্ছে যে অ্যাড করবে, সাম করবে, ঠিক আছে? আই এর ভ্যালু 1 নাও, p1 বসবে, যেই বসলো p1 তারপরে সামেশন আছে তার মানে আবার প্লাস বসবে, মানে আই এর ভ্যালু 1 থেকে ইনক্রিজ হয়ে 2 হবে। আবার p2, আবার সামেশনের জন্য প্লাস বসবে, আই এর ভ্যালু 2 ছিল, ইনক্রিজ হয়ে 3 হলো, p3, আবার সাম হবে, এইভাবে চলতে থাকবে আপ টু n পর্যন্ত। তাহলে এই জিনিসটাকে শর্ট ফর্মে এইভাবে লেখা হয়, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে আমরা দুটো জিনিস পেলাম, রাইট? কি কি? এইটা, এই লাইনটা অ্যাকচুয়ালি সেম লাইন, ঠিক আছে? শর্ট ফর্মে এটাকে লেখা হয়। তাহলে এই যে এতক্ষণ ধরে বললাম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলছি, কেন ডিসক্রিট বলছি তো বুঝতে পেরেছি, কারণ এটা কাটা কাটা রয়েছে। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেন বলছি আমি সেটা বলি। কারণ দেখো প্রত্যেকটা ভ্যালুতে x1 এ প্রবাবিলিটি একটা জানি, হুইচ ইজ p1। সিমিলারলি x2 তে একটা প্রবাবিলিটি জানি, x1 এ জানি, x2 তে জানি, x3 তে জানি, xn এ জানি। তার মানে কি প্রত্যেকটা ভ্যালুতে প্রবাবিলিটি গুলো আলাদা 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 ভাবে ডিস্ট্রিবিউটেড আছে। যেহেতু দেখো প্রবাবিলিটি গুলো প্রত্যেকটা ভ্যালুতে ডিস্ট্রিবিউটেড, সো উই ক্যান সে দ্যাট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই জন্য এই পুরো জিনিসটাকে, এই যে প্রত্যেকটা ভ্যালু জানাটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এবং এটাকে, এই জিনিসটাকে যে আমি লিখলাম ডিস্ট্রিবিউশনটাকে, অনেক সময় যদি টেবিল ফর্মে লেখা হয় তাহলে কাইন্ড অফ এরকম হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা। তো লেটস ক্রিয়েট আ টেবিল। সেম জিনিসটাকে যদি আমি টেবিল ফর্মে লিখি তাহলে কিভাবে লেখা যাবে আমি ওটা বলার চেষ্টা করছি। ওকে, তাহলে ধরো উম এই একটা টেবিল আছে, হ্যাঁ। হুম, তাহলে এখানে ধরো ফর এক্সাম্পল এখানে বলা হবে, এখানে থাকবে ভ্যালুস, মানে ধরো এক্স এর ভ্যালু গুলো, ক্যাপিটাল এক্স এর ভ্যালু গুলো, হ্যাঁ। আর ইউ ক্যান সে স্মল এক্স। আর এখানে থাকবে প্রবাবিলিটিস, which is p। এবার ভ্যালুস গুলো কি কি হবে, x1 x2 x3 ডট 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 এক্স এন মাইনাস ওয়ান এক্স, আচ্ছা এক্স এন মাইনাস ওয়ান না লিখে ডিরেক্ট এক্স এন লিখছি। সিমিলারলি বলো x1 পয়েন্টে প্রবাবিলিটি কত ছিল, p1, তাহলে এটা হবে p1। x2 পয়েন্টে প্রবাবিলিটি কত ছিল, p2। x3 পয়েন্টে
দেখো x3 পয়েন্টে প্রবাবিলিটি কত ছিল p3। এভাবে চলতে থাকবে ডট 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 সো অন এন্ড সো ফর। xn পয়েন্টে প্রবাবিলিটি কত ছিল pn। ঠিক। আর টোটাল কত হচ্ছে, মানে এদেরকে যদি চারোটাকে অ্যাড, মানে সরি এন খানা প্রবাবিলিটি যদি অ্যাড করি, জিনিসটাকে এইভাবে লিখছি pi, where i ইকুয়াল টু 1 to n, তাহলে সেটা কি হবে, সেটা 1 হবে। এই জিনিসটাকে, এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের টেবিল ফর্মটা। তার মানে বুঝতে পারলে যে প্রত্যেকটা জিনিস যদি আমি অ্যাড আপ করি তাহলে কি পাচ্ছি আমরা, একটা আমরা পেয়ে যাচ্ছি ডিস্ট্রিবিউশনটা প্রত্যেকটা ভ্যালুতে, এবং ওয়ান পাচ্ছি, আই মিন সাম করে। আর এইটাই হচ্ছে প্রত্যেকটা ভ্যালুতে যেহেতু প্রবাবিলিটি গুলো জানা, তো এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আই থিঙ্ক ক্লিয়ার। চলো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এই এক্সাম্পলটা। হুম। যেমন দেখো এই ভ্যালুটা, ফলোইং টেবিল শোজ দ্য ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ আ র্যান্ডম ভেরিয়েবল এক্স। বুঝতে পারছে? তার মানে এখানে কি গিভেন, বোঝার, তুমি নিজে থেকে বোঝার চেষ্টা করো, এটা তোমার গিভেন আছে, ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো প্রবাবিলিটি অফ, কি গিভেন আছে, এক্স ইকুয়াল টু, এটা কি বললাম আমি, ভ্যালুস। তাহলে এক্স ইকুয়াল টু 3 তে প্রবাবিলিটি কত গিভেন আছে, 0.2। সিমিলারলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 কত গিভেন আছে, 0.5। ঠিক। সিমিলারলি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 কত গিভেন আছে, 0.2। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 11 কত গিভেন আছে, 0.1। এবার তুমি যদি খেয়াল করো প্রত্যেকটা প্রবাবিলিটিকে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 6 প্লাস দিস ইজ 6, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 11, এই চারটাকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 কত, 0.2, এক্স ইকুয়াল টু 6 0.5, এক্স ইকুয়াল টু 7 0.2, এক্স ইকুয়াল টু 11 0.1। তাহলে দেখো 0.2 0.5 0.7 প্লাস 0.2 0.9 প্লাস 0.1 মানে 1। তাহলে দেখো 1 আসতেই হবে। তাহলে ডিস, কোন একটা তোমাকে এরকম বক্স দিয়ে দিল, বললো যে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি না, চেক করা একটাই কেস, যে যদি সাম করে 1 হয়ে যায় তাহলে ওটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আদারওয়াইজ নট। মানে কেন বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বাট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমার কোন একটা কেসে প্রত্যেকটা ভ্যালুতে প্রবাবিলিটি জানতে হবে। একটা ভ্যালুতে যদি প্রবাবিলিটি আমার জানা না থাকে, তার মানে ওটা ডিস্ট্রিবিউশন হতে পারে না, তাই না? আমি যদি বলি একটা কয়েনের হেড হওয়ার প্রবাবিলিটি কত, হাফ, টেল হওয়ার প্রবাবিলিটি আমি জানি না, তাহলে তখন বলবো যে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নয়, কারণ আমার প্রত্যেকটা পয়েন্টে প্রবাবিলিটি জানা নেই। যদি বলি যে একটা কয়েনের হেড হওয়ার প্রবাবিলিটি কত, বলছো হাফ, টেল হওয়ার প্রবাবিলিটি কত, ওটাও বলছো হাফ, তার মানে তোমার কাছে দুটো পয়েন্টেই জানা, মানে প্রত্যেকটা কেসই জানা, এবং যোগফল দেখো 1 হচ্ছে। এই যে এই কেসটা যে প্রত্যেকটা কেসে জানা, এটা জানার সিস্টেম হচ্ছে যে সাম করে 1 হচ্ছে কিনা, যদি 1 হয় তার মানে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আদারওয়াইজ নট। আশা করি ক্লিয়ার। এবার দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা আমরা এতক্ষণ ধরে বললাম, আশা করছি র্যান্ডম ভেরিয়েবল কি জিনিস বুঝতে পারলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জিনিস বুঝতে পারলে। এবার এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে, আচ্ছা আরো একটা এক্সাম্পল করি তাহলে সুবিধা। কোশ্চেন, যেরকম একদম এক্সামে থাকে ওরকম একটা কোশ্চেন করে নিচ্ছি, হ্যাঁ। ধরো বললাম, লেটস, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, ধরো বললাম ইফ এক্স ডিনোটস, সরি, এক্স ডিনোটস, হ্যাঁ, the number of point obtain an unbiased unbiased die, ওকে। এখন ডায়ের সম্বন্ধে জানো না সে আলাদা ব্যাপার, কিন্তু the probability distribution of x is, ধরো ডিস্ট্রিবিউশনটা গিভেন আছে, কিরকম ডিস্ট্রিবিউশনটা এখানে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। মানে ধরো এখানে দেওয়া রয়েছে ভ্যালুস গুলো, হুম, মানে এক্স গুলো,
আর এখানে দেওয়া রয়েছে প্রবাবিলিটি গুলো। হ্যাঁ, তো এখানে কথাটা ভালো করে দেখো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা আছে। তার মানে ভ্যালু গুলো ধর, 1 এ দেওয়া আছে 1/6, 2 এ দেওয়া আছে 1/6, 3 তেও দেওয়া আছে 1/6, 4 এ দেওয়া আছে 1/6, 5 এও দেওয়া আছে 1/6, 6 এ দেওয়া আছে p। ঠিক আছে, এই হচ্ছে পুরো ডিস্ট্রিবিউশনটা। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। কোশ্চেন, হ্যাঁ, খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। জাস্ট যেটুকুটা তুমি জানো, কি জানো, যে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কিছুই না, প্রত্যেকটা ভ্যালুতে ডিস্ট্রিবিউটেড প্রবাবিলিটি, এবং প্রত্যেকটা প্রবাবিলিটি যদি অ্যাড করি তাহলে 1 হবে। জাস্ট এই ছোট্ট কনসেপ্ট দিয়ে অঙ্কটা করা যাবে। কিভাবে? সলিউশনটা দেখো। আমি কি বললাম, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে প্রত্যেকটা যদি সাম করি তাহলে 1 হবে। তাহলে এখানে প্রত্যেকটা সাম করি, 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, কটা, 1 2 3 4 5, আর 6 নম্বরটাতে কত আছে, পি। তাহলে এই সব কটাকে যোগ করলে কত পাবো, 1 পাবো। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে দেখো একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার পি এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে, তাই না? 1/6 কটা আছে, 5টা। তাহলে এটা যোগ করলে হবে 5/6 প্লাস পি ইকুয়াল টু 1। তাহলে পি ইকুয়াল টু কত হবে, 1 - 5/6। তার মানে পি ইকুয়াল টু কত হচ্ছে, যদি ক্যালকুলেশন করো, এলসিএম হচ্ছে 6, এটা এখানে যাবে, তাহলে 6 - 5, তাহলে দিস ওয়ান ইজ পি ইকুয়াল টু 1/6। তার মানে এটা 1/6 হবে। বুঝতে পারছো? তাহলে পি এর ভ্যালু কত পেলাম, 1/6। জাস্ট একটা কনসেপ্ট ইউজ করে পেয়ে গেলাম যে প্রত্যেকটা প্রবাবিলিটি সাম করলে 1 পাবো। এটা কেন, এই যে সাম করে 1 কেন পাচ্ছি, সিন্স, এখানে লিখে দিতে পারো, সিন্স প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাকচুয়ালি। কারণ এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা শিখলাম, যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল কি করে আসছে, র্যান্ডম ভেরিয়েবলকে কেন আমরা র্যান্ডম বলছি, ভেরিয়েবলটা কেন ডিনোট করছি, এবার ডিনোট করার পর সেটা কি আমাদের ইজি হয়ে যাচ্ছে। তারপরে আমরা ওই ভেরিয়েবল দিয়ে দেখালাম কি করে প্রবাবিলিটিটা ডিস্ট্রিবিউটেড, সেটাকে আমরা বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তারপরে আমরা দেখলাম যে প্রত্যেকটা প্রবাবিলিটির, একটা ডিস্ট্রিবিউশনের যতটা প্রবাবিলিটি থাকবে তাদের যদি সাম করি তাহলে 1 হবে। এই কেস পর্যন্ত দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে দেখো তুমি প্রত্যেকটা ভ্যালুতে প্রবাবিলিটি গুলো দেখছি, প্রত্যেকটা ভ্যালুতে প্রবাবিলিটি দেখছি, তাহলে প্রত্যেকটাকে একটা টেবিল বানাতে হচ্ছে। যদি এটা 100টা হয় তাহলে তুমি ভাবো টেবিলের লেন্থ কত বড় হবে, বিশাল বড় হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে যদি আমি কিছু ফাংশনে জেনারেলাইজ করতে পারি তাহলে তো খুব ইজি হয়ে যাবে। তো এই জিনিসটাকে যে আমি পিএমএ বা প্রবাবিলিটি, সরি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, এটাকে একটা ফাংশনে আমরা কনভার্ট করব, যে ফাংশনটার নাম নাম হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। দেখো তুমি যদি লিঙ্ক খোঁজার চেষ্টা করো, প্রথমে কি ছিলাম, জাস্ট সিম্পল একটা কয়েনে ছিলাম, ভাষায় ভাষায় প্রবাবিলিটি বের করছিলাম। সেটা আমরা বললাম যদি সেটা ইন জেনারেল বড় কেস হয়ে যায় তখন ভাষা লেখা খুব একটা প্রবলেম হয়ে যাবে। তো আমরা এক্স দিয়ে ডিনোট করলাম, যে এক্স দিয়ে পেলাম, এক্স মানে র্যান্ডম ভেরিয়েবল পেয়ে গেলাম, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করলাম, মানে প্রত্যেকটা ভ্যালুতে প্রবাবিলিটি বের করলাম। এবার বলছে যদি অনেকগুলো ভ্যালু হয়ে যায় তখন প্রবাবিলিটি প্রত্যেকটা ভ্যালুতে বের করা বেশ টাফ হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, একটা ফাংশন ডিনোট করে দিই। একটা টেবিল বানাতে তুমি 6টা কেসের জন্য এটা হচ্ছে, যদি 1000 কেস হয়ে যায় তাহলে কত বড় টেবিল হবে, যেটা অ্যাকচুয়ালি একটা মানুষের জন্য সম্ভবই না বানানো। তাহলে সেটাকে আমরা জেনারেল করার জন্য একটা ফাংশন তৈরি করব, সেটার নাম হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, অর ইউ ক্যান সে পিএমএফ। তাহলে আমরা এটা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। ওকে।